नमस्कार फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल स्टेप्स टुवार्ड्स ड्रीमे তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আগের দিন আমি আরআরসি গ্রুপ ডি রিলেটেড একটা ভিডিও আপলোড করেছিলাম। সেটা তোমার কি না, প্রথম দিন যেটা আপলোড করেছিলাম এসআই এবং সিআই রিলেটেড, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট রিলেটেড, এবং সেকেন্ড দিন যেটা আমি আপলোড করেছিলাম সেটা হচ্ছে প্রফিট লস এবং পার্সেন্টেজ রিলেটেড। তো আজকে থার্ড 3 নম্বর একটা ভিডিও আমি নিয়ে এসেছি। সেটা কি না, তোমার জিওমেট্রি এবং ট্রিগোনোমেট্রি রিলেটেড, অর্থাৎ জিওমেট্রি এবং ট্রিগোনোমেট্রিতে রিসেন্ট যে সমস্ত এনটিপিসিতে যে সমস্ত পরীক্ষাগুলো রেলওয়ে কন্ডাক্ট করেছিল, সেই সমস্ত রেলওয়ের এক্সাম অ্যানালাইসিস করে বা তাদের কোশ্চেন পেপারগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে যে কোন কোন টাইপের কোশ্চেন রেলওয়ে পরীক্ষাতে ফেলছে। তো সেই রকম কয়েকটা কোশ্চেনকে নিয়ে আমি আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি না, জিওমেট্রি এবং ট্রিগোনোমেট্রি, ঠিক আছে, অর্থাৎ জ্যামিতি এবং ত্রিকোণমিতি। তো দেখো, একদম ডিরেক্টলি প্রথম অঙ্কে চলে আসি। তাহলে ফার্স্ট আজকের যে টপিক সেটা জিওমেট্রি এবং ট্রিগোনোমেট্রি একসাথে মিক্সিং আছে। তো দেখা যাক, আজকে আমি বেশ কয়েকটা কোশ্চেন করাবো, এর সেকেন্ড পার্ট আসতে পারে, যেহেতু দুটো সেকশন একসাথে পড়ানো হচ্ছে। তো আমি আরও বেশ কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে সেকেন্ড পার্ট নিয়ে আমি কয়েকদিনের মধ্যে হাজির হব। তো যাই হোক, প্রথমের যে অঙ্কটা আছে কি বলেছে না, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি হলো ব্যাস, কোণ এসিডি ইকুয়াল টু 35 ডিগ্রি হলে কোণ বিএডি ইকুয়াল টু কত। ফার্স্ট অঙ্ক এটা আছে। তো অঙ্কটা করানোর আগে একটা কথা বলে রাখি যে এই যে জিওমেট্রি বা ট্রিগোনোমেট্রি থেকে যে সমস্ত অঙ্কগুলো পড়ছে, অঙ্কগুলো কিন্তু খুব একটা টাফ নয়, খুব সহজ অঙ্ক পড়ছে। তো কিন্তু তুলনামূলক ভালোভাবে তোমাদেরকে প্রিপারেশান রাখতে হবে, কারণ এই যে সমস্ত অঙ্কগুলো এগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে অ্যাটেম্প করা যায়। অর্থাৎ আমরা একটা অ্যারিথমেটিকের কোনো বড় বড় অঙ্ক যেমন টাইম কনজিউমিং হয়ে পড়ে, এই সমস্ত অঙ্কগুলো খুব একটা বেশি টাইম লাগবে না, কিন্তু তোমাকে একটু জানতে হবে। তো আমি বলবো অবশ্যই স্পেশাল ফোকাস দিবে জিওমেট্রি এবং ট্রিগোনোমেট্রির উপর, যাতে এই সমস্ত অঙ্ক ছেড়ে আসতে না হয়, ঠিক আছে। তো তাহলে দেখো কি বলা আছে, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, যার এবি হলো ব্যাস, ঠিক আছে। একটা বৃত্তস্থ চতুর্ভুজ মানে বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ হচ্ছে, সেটা হচ্ছে কি না এবিসিডি, যার এবি হচ্ছে ব্যাস। দেখো একটা আমি চতুর্ভুজ আঁকছি যার এবি একটা ব্যাস, জাস্ট এরকম ভাবে একটা এঁকে দিলাম চতুর্ভুজ, এটা সি আর এটা ডি, ঠিক আছে। এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি হচ্ছে ব্যাস। কি বলা আছে, কোণ এ সি ডি, দেখো এ থেকে সিটা যুক্ত করলাম, এ সি ডি এই কোণটা বলেছে কত ডিগ্রি না 35 ডিগ্রি, এ সি ডি ইকুয়াল টু 35 ডিগ্রি। তো তোমাকে চেয়েছে কোণ বিএডি, বিএডি এই পুরো কোণটার মানটা কত তোমাকে বের করতে বলেছে। দেখো, যেহেতু কোণ এসিডি এর মানটা দেওয়া আছে আর এবি একটা বৃত্তের ব্যাস বলা আছে, তো সুতরাং বলতে পারি এই যে এডিসিবি এই যে পুরো অংশটা, এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্তের মধ্যে একটা অ্যাঙ্গেল হচ্ছে এসিবি, হচ্ছে কি না একটা অ্যাঙ্গেল, অর্থাৎ পরিধিস্থ কোণ। আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, আমরা একটা উপপাদ্য পড়েছিলাম বাচ্চাবেলায় যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তার মানে কোণ এসিবি ইকুয়াল টু কত ডিগ্রি না 90 ডিগ্রি, ঠিক না ঠিক নয়, এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। আর একটা সূত্র আমরা পড়েছিলাম, দেখো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। সম্পূরক মানে কি, অর্থাৎ বৃত্তের ভিতরে যদি কোনো চতুর্ভুজ থাকে, সেই চতুর্ভুজের বিপরীত দুটো কোণের যোগফল কত ডিগ্রি হবে না 180 ডিগ্রি বা 180 ডিগ্রি হবে। তো তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি এই যে কোণ বি, এই বি কোণের বিপরীত কোণ হচ্ছে কোণ ডি, আর এই যে কোণ সি অর্থাৎ এই সম্পূর্ণ কোণটা, এই কোণটার বিপরীত কোণ হচ্ছে কি না কোণ এ অর্থাৎ কোণ বিএডি। তো তাহলে একটা জিনিস আমি বলতে পারি যে কোণ বিসিডি, বিসিডি এই অ্যাঙ্গেলটা কত না 90 প্লাস 35 ইকুয়াল টু যেটা আসছে সেটা হচ্ছে 9 10 11 12 125, অর্থাৎ বিসিডি অ্যাঙ্গেলটা হচ্ছে 125। এবং আমার দরকার কি না বিএডি, কোণ বিএডি দরকার। তো দেখো তো বিএডি ইকুয়াল টু কি না, আমরা কি বললাম বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে কোণ বিএডি ইকুয়াল টু কত হবে 180 মাইনাস 125 ইকুয়াল টু 55 ডিগ্রি, ঠিক। তাহলে কোণ বিএডির মানটা কত বের হলো না 55 ডিগ্রি বের হলো। পরবর্তী যে অঙ্কটা আছে বলছে sin 2x, 2 নম্বর অঙ্ক যেটা লেখা আছে, sin 2x ইকুয়াল টু cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি হলে tan x প্লাস sec x ইকুয়াল টু কত।
অঙ্কটা দুরকমভাবে করা যায়। আমরা cos 60 বা sin 60 এর মান জানি, তো সুতরাং মান বসিয়ে এখান থেকে পুরো ভ্যালুটার পরপর মান বসিয়ে যোগফল করতে পারি। অথবা দেখো একটা শর্টকাট রুল আছে, sin 2x ইকুয়াল টু, এটা কি লেখা আছে, cos a cos b প্লাস sin a sin b, cos a cos b প্লাস sin a sin b, যার সূত্র হচ্ছে cos of a minus b, cos of a minus b এর সূত্র হচ্ছে cos a cos b প্লাস sin a sin b। তো তাহলে দেখো a minus b মানে কি, একটা 60 ডিগ্রি আছে, একটা 30 ডিগ্রি আছে, তাহলে লিখতে পারি তো cos of 60 minus 30, তার মানে লিখতে পারি দেখো sin 2x ইকুয়াল টু cos 30, 60 minus 30 ইকুয়াল টু 30, cos 30 এর মান কত না √3/2, cos 30 এর মান √3/2। তাহলে দেখো আমি লিখতে পারি sin 2x ইকুয়াল টু সাইন কতর মান √3/2, সাইন 60 ইকুয়াল টু √3/2। আমরা জানি সাইন 60 ডিগ্রির মান কত না √3/2, এই জন্য এই যে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 0 ডিগ্রি সমস্ত মানগুলো মনে রাখতে হবে। দেখো দুদিকে যদি সাইন ক্যান্সেল হয়ে যায় তাহলে আমি লিখতে পারি কত, এখানে 2x আছে আর এখানে 60 আছে, 2x ইকুয়াল টু 60, দ্যাট মিনস x ইকুয়াল টু কত ডিগ্রি না 30 ডিগ্রি, x ইকুয়াল টু 30 ডিগ্রি। এবার আমাকে চেয়েছে কি না tan x প্লাস sec x, তার মানে এখান থেকে আমি বের করতে পারি tan 30 প্লাস sec 30, tan 30 প্লাস sec 30, tan 30 এর মান কত 1/√3, sec 30 এর মান কত 2/√3, sec 30 এর মান কত 2/√3। তো তাহলে যোগ করলে হচ্ছে 3/√3, ক্যান্সেল হয়ে যেটা আসছে √3 সঙ্গে 3 কাটলে একটা √3 আসছে, তার মানে √3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো খুব সহজ অঙ্ক, এই সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় পড়েছিল রেলওয়ে এনটিপিসিতে, তো সুতরাং গ্রুপ ডিতেও পড়ার চান্স অনেক বেশি। 3 নম্বর যে অঙ্কটা আছে দেখো, cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে যেখানে বলা আছে 0 লেস থিটা লেস 90, অর্থাৎ থিটার মানটা কত না 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, তাহলে বলেছে tan স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কত। দেখো তো cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা তো লিখতে পারি cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মানে কি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 আমরা জানি, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, 1 এর জায়গায় লিখে দিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, প্লাস যেটা লেখা আছে প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো তো সাইন স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার দেখো লেখা আছে কত না cot স্কোয়ার থিটা, cot স্কোয়ার থিটা মানে কি cos স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। আমরা জানি tan থিটা সমান কি সাইন থিটা বাই cos থিটা, আর cot থিটা সমান কি cos থিটা বাই সাইন থিটা। তো যেহেতু স্কোয়ার আছে তো সুতরাং কি করলাম cos স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হচ্ছে 2 cos স্কোয়ার থিটা। দেখো এদিকেও cos স্কোয়ার থিটা এদিকেও cos স্কোয়ার থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো সেখান থেকে পাচ্ছি কি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/2, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2টা নিচে নেমে যাচ্ছে 1/2। তার মানে যদি স্কোয়ার তুলে দিই তখন কি হয়ে যাচ্ছে 1/√2। তাহলে দেখো সাইন থিটা ইকুয়াল টু 1/√2, সাইন কতর মান 1/√2 না 45, তার মানে আমি লিখতে পারি থিটা ইকুয়াল টু কত ডিগ্রি না 45 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তোমাকে চেয়েছে কি বলতো না tan স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, কি চেয়েছে tan স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। তো দেখো তো tan 45 এর মান কত না 1, তার মানে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা, কোসেক 45 এর মান কত না √2, তাহলে কোসেক স্কোয়ার থিটা মানে কত না √2 স্কোয়ার করলে 2 হয়ে যাচ্ছে, তাহলে 2 প্লাস 1 ইকুয়াল টু 3 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। আশা করি জিনিসটা বুঝতে পারলে। তো এরকম শর্টকাট কিছু অঙ্ক দিচ্ছে। পরের যে অঙ্কটা লেখা আছে দেখো, বলেছে 3x মাইনাস 2y মাইনাস 11 ইকুয়াল টু 0 অ্যান্ড x প্লাস y ইকুয়াল টু 7 পরস্পরকে পি আলফা বিটা বিন্দুতে ছেদ করলে 3 আলফা প্লাস 5 বিটা ইকুয়াল টু কত। এখানে দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে, একটা লেখা আছে কত 3x মাইনাস 2y মাইনাস 11 ইকুয়াল টু 0, আরও একটা লেখা আছে x প্লাস y ইকুয়াল টু 7। তো এই যে দুটো স্ট্রেট লাইন যেখানে ইন্টারসেক্ট করবে তার মানেটা হচ্ছে কি না এই দুটোর থেকে x আর y এর মান যেটা বের করা যাবে সেটাই হচ্ছে তাদের কি না ইন্টারসেক্টিং পয়েন্ট বা ছেদবিন্দুর স্থানাঙ্ক। তো তাহলে আমার এখানে কত লেখা আছে
3x মাইনাস 2y ইকুয়াল টু 11, মাইনাস 11কে সমানের ডান দিকে নিয়ে যাচ্ছি। আর এটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে 2x প্লাস 2y ইকুয়াল টু 14। তাহলে দেখো 2x 2y ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3 আর 2 5x ইকুয়াল টু 25, তার মানে x ইকুয়াল টু 5। দেখো x ইকুয়াল টু 5 বেরোলো। এবার দেখো 5 যুক্ত y ইকুয়াল টু 7 হলে আমি লিখতে পারি y ইকুয়াল টু কত? 2, হ্যাঁ কি না? x প্লাস y ইকুয়াল টু 7, x এর মান যদি 5 হয় তাহলে y এর মানটা কত হবে? না 2। তার মানে এই যে আলফা বিটা পয়েন্টার লেখা আছে না, তো এখানে আমি লিখতে পারি আলফা ইকুয়াল টু কত? 5 আর বিটা ইকুয়াল টু কত? না 2। এবারে তোমাকে চেয়েছে কি 3 আলফা প্লাস 5 বিটা। দেখো একদম লিখে দিচ্ছি 3 আলফা প্লাস 5 বিটা, তার মানে 3 ইন্টু 5 প্লাস 5 ইন্টু 2 ইকুয়াল টু 5 3 15 আর 10 যোগ করলে কত হচ্ছে? না 25 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। একদম ইজি অঙ্ক। পরবর্তী যেটা লেখা আছে এ বি সি ডি ই এফ একটি সুষম বহুভুজ। একটা সুষম বহুভুজ মানে কি? যে বহুভুজের সুষম বহুভুজ মানে এখানে এ বি সি ডি ই এফ 6টা লেখা আছে, মানে হচ্ছে কি এটা একটা সুষম ষড়ভুজ। 6টা, যার সুষম বহুভুজ তখনই বলা হয় যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হলে তখন তাকে বলা হয় কি সুষম বহুভুজ। এবার বলেছে কি না, আমি নাম দিচ্ছি এ বি সি ডি ই এফ। এবার যেটা বলা আছে এম অফ বি ইকুয়াল টু 14 সেন্টিমিটার, অর্থাৎ বিই যেটা আছে ডায়ামিটারটা আছে, ঠিক আছে, বিই এর ডায়াগোনাল যেটা আছে সেই ডায়াগোনালটা কত? না 14 সেন্টিমিটার বলা আছে। তাহলে বলতে চেয়েছি কি না এ বি সি ডি ই এফ এর পরিসীমা কত বের করতে বলেছে। দেখো তো আমি যদি সমস্ত ডায়াগোনালগুলোকে এঁকে নিই তাহলে আমরা দেখতে পাবো কি না বেশ কয়েকটা আমরা কি পাচ্ছি? ত্রিভুজ পাচ্ছি। তো এক্ষেত্রে মনে রাখা দরকার একটা সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত? না প্রতিটা বহিঃকোণের মান যদি হয় 360 ডিগ্রি বাই 6 ইকুয়াল টু কত? না 60 ডিগ্রি। এবার তোমার কি না 180 থেকে 60 যদি বিয়োগ করো 180 মাইনাস 60 ইকুয়াল টু 120 ডিগ্রি। প্রত্যেকটা বহিঃকোণ 120 ডিগ্রি, তার মানে কি এটা 60 এটা 60 এটা 60, এই দুটো 60, এই দুটো 60, এই দুটো 60, এই দুটো 60, সবগুলো কত করে? 60 60 করে আসছে। এবং কি প্রত্যেকটা মধ্যবর্তী অ্যাঙ্গেলও কত ডিগ্রি? না 60 ডিগ্রি। অর্থাৎ এখানে যতগুলো ত্রিভুজের কোণ দেখতে পাচ্ছি সবগুলোই কত ডিগ্রি? না 60 ডিগ্রি। অর্থাৎ যে ত্রিভুজের 3টে কোণ সমান তাদের ক্ষেত্রে কি বলা হয়? 3টে বাহুও সমান। তো সুতরাং প্রত্যেকটা ত্রিভুজই কি না সমবাহু ত্রিভুজ। কি বললাম, বোঝা গেল? প্রত্যেকটা ত্রিভুজই সমবাহু ত্রিভুজ। তো তাহলে এখানে লেখা আছে বি থেকে ই পর্যন্ত 14 সেন্টিমিটার। বি থেকে ই যদি 14 হয় তার মানে কি বলতে পারি? এটা 7 আর নিচেরটা 7। ঠিক একই রকম করে এটা যদি 7 হয় এটা 7, এটা 7 হলে এটা 7, সবগুলোই তখন কি হয়ে গেল? না 7 7 7 করে হয়ে গেল। তাহলে তোমাকে কি বলেছে না এ বি সি ডি ই এফ এর পরিসীমা। পরিসীমা মানে কি টোটাল 6টা বাহু আছে, প্রত্যেকটা বাহু কত সেন্টিমিটার করে? 7 সেন্টিমিটার করে। তো সুতরাং 6 7 42 সেন্টিমিটার হচ্ছে তোমার অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, লাস্ট যেটা আছে 6 নম্বর অঙ্ক। এ বি সি সমবাহু ত্রিভুজের এ বি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, কালি নাই, 3টে কলমের একটা। এ বি সি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, এ বি সি একটা সমবাহু ত্রিভুজ বলেছে যার এ বি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এখান থেকে লিখছি দেখো এ বি সি, এতে সুবিধা হবে বুঝতে। এ বি সি সমবাহু ত্রিভুজ যার এ বি ইকুয়াল টু কত লিখেছে? 12 সেন্টিমিটার। দেখো এ বি যেহেতু 12, সমবাহু ত্রিভুজ মানে তিনটেই কত সেন্টিমিটার করে? 12 সেন্টিমিটার করে হলো। এবার কি বলেছে? কোণ সি এর সমদ্বিখণ্ডক এ বি কে ডি বিন্দুতে ছেদ করেছে। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তো সুতরাং এটা অবশ্যই কি লম্বভাবে ছেদ করবে। তো দেখো এটা কত না এ বি কে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার বলছে কি ই হলো সিডি এর মধ্যবিন্দু। এই যে সিডি এর মধ্যবিন্দু কি না ই আছে সিডি এর মধ্যবিন্দু। তোমাকে কি বের করতে বলেছে? বিই মানে বি থেকে ই পর্যন্ত এই ডিস্টেন্সটা কত বের করতে বলেছে। আচ্ছা দেখো তো এটা একটা সমবাহু ত্রিভুজ যার সি থেকে ডি পর্যন্ত সিডি। সিডিটা হচ্ছে কি না সিডিটা হচ্ছে এই সমবাহু ত্রিভুজের উচ্চতা, ঠিক না? সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? √3/2 ইন্টু বাহু। আমরা জানি √3/2 ইন্টু বাহুটা কত না 12 সেন্টিমিটার আছে।
2 6 12 মানে 6√3 সেন্টিমিটার। তাহলে দেখো সিডির দৈর্ঘ্যটা কত 6√3। আবার লেখা আছে দেখো ই হলো সিডি এর মধ্যবিন্দু, হ্যাঁ কি না, ই হলো সিডি এর মধ্যবিন্দু। তার মানে কি এই যে ই থেকে ডি পর্যন্ত ডিস্টেন্সটা কত, ই থেকে ডি পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে 6√3 এর অর্ধেক। তার মানে কত ইডি ইকুয়াল টু লিখতে পারি 3√3, হ্যাঁ কি না, 6√3 এর অর্ধেক 3√3, ইডি ইকুয়াল টু 3√3 বেরোলো। এবার দেখো পুরো বাহুটা এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্স কত 12 সেন্টিমিটার। ডিটা যেহেতু এর মধ্যবিন্দু তো বিডি ইকুয়াল টু কত লিখতে পারি না 6 সেন্টিমিটার। এবারে দেখো তো ত্রিভুজ বিডিই, এই যে এই ত্রিভুজটা এটা কি ত্রিভুজ না একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখতেই পারি। তার মানে আমি লিখছি এখানে অতিভুজটাকে না বিই, তাহলে বিই স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার 3√3 তার হোল স্কোয়ার প্লাস বিডি মানে 6 তার হোল স্কোয়ার ইকুয়াল টু দেখো কত হচ্ছে 3 3 9 3 27 যুক্ত 36 মানে 6 6 12 আর 13 3 3 4 5 আর 6 মানে বি স্কোয়ার ইকুয়াল টু কত বেরোলো না বি স্কোয়ার ইকুয়াল টু 63। তো তোমাকে কি দরকার না বিই দরকার, বিই ইকুয়াল টু √63 লিখতে পারি। √63 মানে 7 লং 63 মানে 3√7 সেন্টিমিটার। দেখো তোমার কি দরকার ছিল না বি দরকার ছিল, বি আমার বেরিয়ে গেল। দেখো নেক্সট অঙ্ক যেটা আছে সেটা দেখো এটা 6টা অঙ্ক হলো 6 নম্বর। 7 নম্বরের যে অঙ্কটা আছে কি লেখা আছে বলছে ত্রিভুজ PQR এর কোন QPR এর দ্বিখণ্ডক QR বাহুর সাথে S বিন্দুতে মিলিত হয়। যদি PQ ইকুয়াল টু 12 সেন্টিমিটার, PR ইকুয়াল টু 15 সেন্টিমিটার ও QR ইকুয়াল টু 18 সেন্টিমিটার হয় তবে SR ইকুয়াল টু কত। দেখি প্রথম থেকে করি। বলা আছে ত্রিভুজ PQR, আমি যে কোনো একটা ত্রিভুজ আঁকলাম, সেই ত্রিভুজটার নাম দিলাম কি PQR হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে। বলছে কোন QPR এর দ্বিখণ্ডক, এই যে QPR এই কোণটার সমদ্বিখণ্ডক মিলিত হয়েছে QR বাহুর সাথে কোন বিন্দুতে না S বিন্দুতে মিলিত হয়েছে। লেখা আছে কোন QPR এর সমদ্বিখণ্ডক QR বাহুর সাথে S বিন্দুতে মিলিত হয়। যদি PQ ইকুয়াল টু 12 সেন্টিমিটার, দেখো PQ ইকুয়াল টু কত লেখা আছে 12, PR ইকুয়াল টু লেখা আছে 15 আর QR মানে কি এখান থেকে এতটা, QR ইকুয়াল টু লেখা আছে কত না 18 সেন্টিমিটার। তাহলে তোমাকে চেয়েছে কি না SR এই ডিস্টেন্সটা হচ্ছে কত সেন্টিমিটার। দেখো আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের কোনো একটা তোমার শীর্ষবিন্দু থেকে যদি সমদ্বিখণ্ডক আঁকা হয়, অর্থাৎ ওই যে কোণটা ওই কোণটার সমদ্বিখণ্ডক আঁকা হয়, তাহলে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা QS আর একটা কি আছে না SR। এই যে এই দুটো খণ্ডাংশ এই দুটো বাহুর সাথে কি হয় না সমানুপাতে পরিবর্তিত হয়। তো তার মানে আমি লিখতে পারি উপরেরটা কত আছে PQ বাই QS ইকুয়াল টু এটা কত আছে PR বাই SR। কারণ কি এই যে দুটো বাহুর সাথে দুটো খণ্ডাংশ পরস্পর সমানুপাতিক হয়ে যায়, তার মানে PQ বাই QS ইকুয়াল টু PR বাই SR। দেখো PQ ইকুয়াল টু কত লেখা আছে 12 বাই QS ইকুয়াল টু PR মানে কত লেখা আছে 15 বাই SR। এই দেখো SRটাকে উপরে দিচ্ছি আর এই 12টাকে যদি নিচে নামাই যেটা আসছে SR বাই QS ইকুয়াল টু আসছে 15 বাই 12, 3 দিয়ে কাটছে 3 5 15 3 4 12। তার মানে SR ইকুয়াল টু কত ইউনিট 5 ইউনিট আর QS ইকুয়াল টু কত ইউনিট না 4 ইউনিট। তাহলে দেখো QS ইকুয়াল টু 4 ইউনিট আর SR ইকুয়াল টু 5 ইউনিট। টোটাল ডিস্টেন্সটা কত লেখা আছে না 18 সেন্টিমিটার। তার মানে আমি বলতে পারি তো 9 ইউনিট সমান 18 সেন্টিমিটার, তার মানে 1 ইউনিট সমান কত না 2 সেন্টিমিটার বেরোলো। এবার তোমার চেয়েছে কি SR ইকুয়াল টু কত, দেখো তো SR ইকুয়াল টু কত না 5 ইউনিট। 5 ইউনিট ইকুয়াল টু 5 ইন্টু 2 ইকুয়াল টু কত না 10 সেন্টিমিটার। দেখো 1 নম্বর অঙ্ক হয়ে গেল। 7 নম্বর অঙ্ক 8 এর দাগের যে অঙ্কটা আছে বলছে 3 cos স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 4 সাইন থিটা।
যেখানে থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তাহলে বলেছে কি না সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি আছে কস স্কোয়ার আছে আর এখানে কি আছে সাইন থিটা আছে। আমি কস থিটাকে যদি সাইনের কনভার্ট করে নিই তাহলে কি করব, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তার মানে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লিখতে পারি না 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো যদি এখানে কস স্কোয়ার থিটার জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখি তাহলে যেটা হচ্ছে 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু আসছে কত না 4 সাইন থিটা। তাহলে দেখো 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা মাইনাস 4 ইকুয়াল টু 0। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা সমানের ডান দিকে চলে গেছে, প্লাস 3 সাইন স্কোয়ার থিটা হয়েছে, 4 সাইন থিটা প্লাস ছিলই, আর 3 আর 1 4, প্লাস 4টা সমানের ডান দিকে চলে যাচ্ছে, মাইনাস 4 হয়ে যাচ্ছে। তো তাহলে 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা মাইনাস 4 ইকুয়াল টু 0। যদি সাইন স্কোয়ার থিটাটাকে আমি এ ধরে নিই, সাইন থিটাকে এ ধরে নিই, তার মানে যেটা আসছে 3a স্কোয়ার প্লাস 4a মাইনাস 4 ইকুয়াল টু 0। দেখো তো এটা কি না, এটা মিডিল ব্রেক ফ্যাক্টর করতে হবে। ক্লাস 8-এ ছিল মিডিল ব্রেক ফ্যাক্টর বা মিডিল টার্ম ফ্যাক্টর যেটা আছে। তো মিডিল টার্ম ফ্যাক্টর যদি একে করা হয় 3a স্কোয়ার প্লাস 6a মাইনাস 2a মাইনাস 4 ইকুয়াল টু 0, তার মানে একটা হচ্ছে 3a মাইনাস 2 আর একটা হচ্ছে a প্লাস 2 ইকুয়াল টু 0। দ্যাট মিনস a ইকুয়াল টু কত আসছে না 2/3, a ইকুয়াল টু মাইনাস 2, এটা হতে পারে না। তার মানে কত আসছে a ইকুয়াল টু 2/3। a মানে কত, a জায়গায় ধরেছিলাম আমি কি না সাইন থিটা, তার মানে আমি এখানে লিখছি কি সাইন থিটা ইকুয়াল টু কত ভ্যালু বেরোচ্ছে, সাইন থিটা ইকুয়াল টু 2/3 বেরোচ্ছে। তো সাইন থিটা থেকে আমি কস থিটা ইজিলি বের করতে পারবো। কস থিটা সমান কি জানি রুট অফ 1 মাইনাস সাইন বা কস স্কোয়ার থিটা বের করছি। কস স্কোয়ার থিটা সমান আমরা কি জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কারণ কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তার মানে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো তো 1 মাইনাস সাইন স্কোয়ার মানে 2 দুগুণে 4 বাই 3 থেকে 9 ইকুয়াল টু কত আসছে না 5-এর 9। দেখো কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 5-এর 9, তোমাকে কি চেয়েছে না সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, সেক থিটা ইকুয়াল টু কি 1 বাই কস, তার মানে কস স্কোয়ার থিটা সমান যদি 5-এর 9 হয় তার মানে আমি বলতে পারবো সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কত আসছে না 9-এর 5। 9-এর 5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এরকম অঙ্ক দিচ্ছে। পরবর্তী অঙ্কটা দেখো এখানে যেটা লেখা আছে বলছে একটি বৃত্তের দুটি জ্যা এ বি ও সিডি বৃত্তের ভেতর এফ বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। তাহলে দেখো একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের মধ্যে দুটো জ্যা আছে, সাপোজ একটার নাম হচ্ছে এ বি আর একটার নাম হচ্ছে কি না সিডি। এ বি আর সিডি পরস্পরকে কি বিন্দুতে ছেদ করেছে না এফ বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। এবার কি বলেছে এ এফ ইকুয়াল টু 4, দেখো এ এফ ইকুয়াল টু 4, বিএফ ইকুয়াল টু 6, সিএফ ইকুয়াল টু 3 আর সিডি দেখো সিডি ডিএফ এর মানটা জানি না, ডিএফ ইকুয়াল টু ধরে নিচ্ছি আমি এক্স। ডিএফ দেখো এএফ দেওয়া আছে, বিএফ দেওয়া আছে, সিএফ দেওয়া আছে, ডিএফটা নেই, ডিএফ ইকুয়াল টু এক্স ধরে নিলাম। এবার দেখো সূত্র আছে যে বৃত্তের মধ্যে যদি দুটো জ্যা পরস্পরকে ছেদ করে তাহলে আমরা লিখতে পারি এই যে এ বি জ্যায়ের মধ্যে কে আছে 4 গণিত নিচে কত আছে 6 ইকুয়াল টু এখান থেকে সিডি জ্যায়ের মধ্যে কে আছে 3 গণিত এক্স, 3 আর এটা কত এটা এক্স আছে, অর্থাৎ এফ গণিত বিএফ ইকুয়াল টু সিএফ গণিত ডিএফ। তো এখান থেকে আমরা জানি 3 দুগুণে 6 কেটে যাচ্ছে, তার মানে এক্স ইকুয়াল টু কত না 8 সেন্টিমিটার বেরোচ্ছে। এবার দেখো যেটা লেখা আছে তোমাকে সিডি চেয়েছে, সিডি মানে কি সি থেকে এফ যুক্ত এফ থেকে ডি, সিএফ যুক্ত এফ ডি, তাহলে সিএফ মানে কত 3 আর এফ ডি মানে এক্স ধরেছিলাম, এক্স ইকুয়াল টু 8 আর 3 যোগ করলে কত হচ্ছে না 11 সেন্টিমিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি জিনিসটা বুঝতে পারলে। তার পরবর্তী লাস্ট অঙ্ক যেটা দেখো 10 নম্বর অঙ্কটা কি লেখা আছে পর্বত শিখর থেকে 30 ডিগ্রি অবনতি কোণে একটা নৌকা দেখা গেল। সাপোজ এরকম একটা পর্বত শিখর আছে, এখান থেকে একটা অবনতি কোণে এখানে 30 ডিগ্রি অবনতি কোণে এখানে একটা নৌকাকে দেখতে পাচ্ছে। বলছে যা সমবেগে তীরের দিকে ধাবমান
অর্থাৎ এই যে এখানে নৌকাটা ছিল সে কি করছে না তীরের দিকে ধাবমান। বলছে তীর উলম্বভাবে পর্বতের নিচে অবস্থিত, অর্থাৎ এই যে এখান থেকে দেখা হচ্ছে এই পর্বতের উপর থেকে সোজাসুজি নিচে যেখানটা আছে সেটাই হচ্ছে কি না তীর বলছে, অর্থাৎ পাড় বলা যেতে পারে। 10 মিনিট পরে নৌকার অবনতি কোণ 60 ডিগ্রি হলো। দেখো তো 10 মিনিট পরে সেটা 30 ডিগ্রি থেকে সেটা কত ডিগ্রিতে চলে আসলো না, যত সামনের দিকে আগাবে তত অ্যাঙ্গেলটা বাড়তে শুরু করবে, দিয়ে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে পৌঁছালো। তাহলে বলছে যে তীরে পৌঁছাতে কত সময় লাগবে। দেখো এটা যদি এ পজিশন বলি, এটা যদি বি পজিশন বলি, এটা সি এবং এটা ডি পজিশন বলি, তাহলে প্রথমে নৌকাটা ছিল কোথায় না ডি পজিশনে, ডি পজিশন থেকে সি পজিশনে আসতেই তার সময় লাগছে কত মিনিট না 10 মিনিট। তো তোমাকে বলেছে ডি থেকে বি পজিশনে পর্যন্ত আসতে তার কত সময় লাগবে। তো তাহলে দেখো ধরে নিচ্ছি এ থেকে বি পর্যন্ত হাইটটা হচ্ছে কত না এইচ, ঠিক না। তাহলে দেখো আমি যদি tan 60 ইউজ করি, tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মানে কি ত্রিভুজ এ বি সি এর মধ্যে tan 60 ইকুয়াল টু কি tan থিটা সমান লম্ব বাই ভূমি, তার মানে এ বি বাই বিসি। tan 60 ইকুয়াল টু লিখতে পারি কি এ বি বাই বিসি। tan 60 এর মান কত না √3 ইকুয়াল টু এ বি মানে কত এইচ বাই বিসি, তার মানে বিসি ইকুয়াল টু কত বেরোচ্ছে এইচ বাই √3, হ্যাঁ কি না। তাহলে বিসির মানটা বেরোলো কত এইচ বাই √3। এবার দেখো যদি পুরো বড় ত্রিভুজটাকে নিয়ে নিই এ বি ডি, পুরো বড় ত্রিভুজটাকে যদি নিই ত্রিভুজ এ বি ডি, এখানে কত পাবো না tan 30 পাবো, tan 30, এটা কত অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি আছে, tan 30 ইকুয়াল টু আমরা কি জানি লম্ব বাই ভূমি। লম্ব কত না এ বি, আর ভূমি কত, এখানে ভূমি হচ্ছে বি থেকে শুরু করে ডি পর্যন্ত, বি থেকে শুরু করে ডি পর্যন্ত, তার মানে বিডি। tan 30 এর মান কত 1/√3, এ বির মান কত না এইচ, বিডির মান আমি জানি না, তার মানে বিডি ইকুয়াল টু কত বেরোচ্ছে না h√3। বি থেকে ডি পর্যন্ত ডিস্টেন্সটা কত h√3। তো তার মধ্যে এখান থেকে এটা পুরো ডিস্টেন্সটা হচ্ছে কত না h√3, আর এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত না h/√3, তার মানে সি থেকে ডি পর্যন্ত ডিস্টেন্স কত না পুরো ডিস্টেন্সটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে কি না এই ডিস্টেন্সটা বেরোবে। তাহলে আমি লিখতে পারি সিডি ইকুয়াল টু h√3 মাইনাস h/√3। তো এইচটা যদি কমন চলে যায় √3 নিচে আসছে 3 মাইনাস 1 মানে হচ্ছে 2h/√3, হ্যাঁ কি না। সি থেকে ডি পর্যন্ত যে ডিস্টেন্সটা বেরোলো সেটা কত 2h/√3। এবার কি বলা আছে না ডি থেকে সি পর্যন্ত আসতে নৌকাটার কত মিনিট সময় লেগেছে 10 মিনিট সময় লেগেছে, তার মানে আমি তো লিখতে পারি যে 2h/3 ডিস্টেন্স আসতে তার সময় লেগেছে কত না 10 মিনিট সময় লেগেছে। তো তোমাকে চেয়েছে কি না তীরে পৌঁছাতে কত সময় লাগবে, তীরে পৌঁছাতে মানে কি ডি থেকে একদম বি বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগবে, ডি থেকে বি পর্যন্ত ডিস্টেন্স কত না h√3, অর্থাৎ h√3 পুরো ডিস্টেন্সটা কভার করতে তার কত সময় লাগবে। তাহলে দেখো 2h/3 ডিস্টেন্স কভার করতে সময় লাগে 10 মিনিট, এক ডিস্টেন্স কভার করতে সময় লাগবে 10 × 3/2h। এবার কত না পুরো ডিস্টেন্সটা ডি থেকে একদম তীরে পৌঁছাচ্ছে মানে h√3 ডিস্টেন্স কভার করতে সময় লাগবে 10 × 3/2h ইন্টু h√3। দেখো তো h ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 5 10, 2 5 10, 5 3 15, এটা 2h/√3, সরি 2h/√3 ছিল, এটা 2h/√3, এটা √3 হবে 2h/√3, কারেক্ট, ঠিক আছে। এটা √3টা 3 লেখা হয়ে গেছিল, 2h/√3, তার মানে যেটা হচ্ছে তাহলে কত হচ্ছে না √3 × √3 ইকুয়াল টু 3, 3 5 15 মিনিট। আশা করি জিনিসটা বোঝা গেল, ঠিক আছে। এইটা 2h/√3 ছিল, আমি 3 করে দিয়েছিলাম। তাহলে 2h/√3 ডিস্টেন্স কভার করতে সময় লাগে 10 মিনিট, এক ডিস্টেন্স কভার করতে সময় লাগে 10 × √3/2h, আর এখানে h√3 অর্থাৎ পুরো ডিস্টেন্সটা কভার করতে সময় লাগবে কত ইন্টু h√3 ইকুয়াল টু কত হচ্ছে না 15 মিনিট। যাই হোক তোমাদের আজকে এই 10টা অঙ্ক করালাম,
পরের দিন আবার এর পার্ট 2 অর্থাৎ আরও বেশ কয়েকটা অঙ্ক নিয়ে আসবো এই জিওমেট্রি এবং ট্রিগোনোমেট্রি রিলেটেড। তো সেশনটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো এবং অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। যাই হোক, থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।